এম স্টাডিতে সকলকে স্বাগত জানাই। তো আমরা বীজগণিতের আজকে 4 নম্বর ক্লাস শুরু করব। এর আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, প্লে লিস্ট করে দেওয়া আছে। যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে সেটা আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো, আমাদের যদি এক্স প্লাস 1/x এটা সমান সমান n থাকে, তবে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² এটা সমান লিখতে পারবো কি n² - 2। ঠিক আছে, আর x³ প্লাস 1/x³ এটা সমান লিখতে পারবো কি n³ - 3n। x⁴ প্লাস 1/x⁴ এটা সমান সমান লিখতে পারবো n² - 2 তার হোল স্কয়ার -2। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু সবাই নোট করে নেবে। আর x - 1/x যদি n হয়, তবে আমরা লিখতে পারি x² প্লাস 1/x² এর মান n² + 2। x³ - 1/x³ এর মান হবে n³ + 3n। x⁴ প্লাস 1/x⁴ এর মান হবে n² + 2 তার হোল স্কয়ার -2। এখানে দেখো, x - 1/x যখন থাকবে তখন যেগুলোর পাওয়ারে আমাদের যোগ দিয়ে থাকবে সেগুলো প্লাস দিয়ে হবে, আর যেগুলোর পাওয়ারে আমাদের বিজোড় দিয়ে থাকবে সেগুলো কিন্তু আমাদের মাইনাসে আসবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমাদের x - 1/x n, তাহলে পাওয়ারটা যোগ দিয়ে থাকলে এটা প্লাস, আর যখন বিজোড় দিয়ে থাকবে তখন মাইনাস। এই দেখো, যোগ দিয়ে হচ্ছে তাহলে প্লাস। এটা তোমরা ভালো করে মনে রাখবে। দেখো, আজকে প্রথম অঙ্ক a + 1/a = 3, তবে a⁴ প্লাস 1/a⁴ এর মান কত হবে? এসএসসি সিপিও 4/10/2023 এসেছে প্রশ্নটা। তাহলে এখানে দেখো, তোমাদের কিছুক্ষণ আগে আমি একটা সূত্র দিয়েছিলাম যে x + 1/x যদি n হয়, তবে x⁴ প্লাস 1/x⁴ এটাকে আমরা কি লিখতে পারি n² - 2 তার হোল স্কয়ার -2। তাহলে এখানে আমরা তাই করব। তাহলে আমাদের কি দেওয়া ছিল? a + 1/a = 3। তার মানে এই 3টাই কিন্তু আমাদের এখানে n এর মান। ঠিক আছে, তাহলে a⁴ প্লাস 1/a⁴ মানে আমরা কি লিখতে পারবো n² - 2। তাহলে n² কি এখানে 3, তাহলে 3² - 2 তার পুরোটা স্কয়ার -2। তাহলে এখানে দেখো, 3² করলে কত হবে? 9। 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 7। তাহলে 7² থেকে আমরা কি করব? 2 বিয়োগ করব। তাহলে 7² 49। 49 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 47। দেখো, 47 আছে আমাদের অপশন ডি তে। x⁴ প্লাস 1/x⁴ = 194, তবে x + 1/x এর মান কত হবে? দেখো, এটা তোমরা 2-3 সেকেন্ডের মধ্যে করতে পারবে। তাহলে আমরা কি করব? এখানে x⁴ প্লাস 1/x⁴ দুই পাশে 2 যোগ করে দেবো। তাহলে 2 যোগ করে এটা হয়ে যাচ্ছে কত? 196। তাহলে এখানে আমরা লিখতে পারি কি x² প্লাস 1/x² এর মান হচ্ছে 14। তাহলে এখান থেকে আমাদের আসতে হবে কি প্লাস x + 1/x। তাহলে x² প্লাস 1/x² এর সাথে 2 যোগ করে দেবো। তাহলে আমাদের হচ্ছে কত? 14 + 2 16। ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর মানটা আমাদের কি আসবে? 4। এখান থেকে আমাদের দুটো জিনিস দিতে পারে এই জায়গা থেকে। একটা হচ্ছে কি x + 1/x এর মান, একটা x - 1/x এর মান। যদি আমাদের x - 1/x এর মানটা দিত, তাহলে আমরা কি করতাম? x² প্লাস 1/x² এর থেকে 2 বিয়োগ করতাম। তাহলে এই 14 থেকে 2 বিয়োগ হতো। তাহলে আমাদের x - 1/x এর মানটা আসতো কি √12। ঠিক আছে, তাহলে আমাদের এখানে উত্তরটা হবে কত? x + 1/x এর মান 4। তাহলে দেখো, 4 আছে অপশন বি তে। x - 1/x = 3, তবে x + 1/x এর মান কত হবে? তাহলে এখানে দেখো, তোমাদের মনে রাখতে হবে x - 1/x যদি n হয়, তবে x + 1/x এর মান হবে কি √n² + 4।
এই যে মাইনাস থেকে যখন প্লাসে আসবো তখন আমাদের রুটের মধ্যে কি হবে, এন স্কোয়ার প্লাস 4। আবার দেখো তোমরা, যদি এটা দেওয়া থাকে আমাদের এক্স প্লাস 1/x এর মান যদি আমাদের n দেওয়া থাকে, তবে এক্স মাইনাস 1/x এর মানটা কি হবে, এন স্কোয়ার মাইনাস 4। তাহলে প্লাস থেকে যখন মাইনাসে আসছে রুটের মধ্যে তখন কি হবে, এন স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো আমাদের অঙ্কটা কি দেওয়া ছিল, আমাদের এখানে দেওয়া ছিল এক্স প্লাস 1x মাইনাস 1/x এর মান, এক্স মাইনাস 1/x এর মান 3 দেওয়া ছিল। তাহলে আমাদের প্লাসে আসতে হবে, x প্লাস 1/x এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্লাসে আসতে গেলে মাইনাস থেকে প্লাসে আসলে আমরা কি করব, রুটের মধ্যে এন স্কোয়ার প্লাস 4। তাহলে এন এর মানটা কি এখানে, তাহলে এন এর মানটাই হচ্ছে আমাদের 3 এখানে। তাহলে আমরা কি করব, 3 স্কোয়ার প্লাস 4। তাহলে 3 স্কোয়ার কি হয়, 9। তাহলে 9 এর সঙ্গে 4 যোগ করলে কত হবে, √13। দেখো এটা আছে আমাদের অপশন এতে, x প্লাস 1/x সমান সমান √13। তবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত হবে। তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখবো কি, x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। এখানে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটা আসছে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা সবাই জানো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই আমাদের এখানে কি করা হলো, একবার x প্লাস 1/x করালো, একবার x মাইনাস 1/x করলো। তার মধ্যে দেখো আমাদের x প্লাস 1/x এর মানটা আমাদের দেওয়া আছে এখানে। তাহলে আমাদের বের করতে হবে কি, x মাইনাস 1/x এর মান। তাহলে দেখো আগের অঙ্কটায় তোমাদের দেখানো ছিল x প্লাস 1/x যদি n হয়, তবে x মাইনাস 1/x এর মান কি হবে, n স্কোয়ার মাইনাস 4 রুটের মধ্যে। তাহলে এখানে দেখো আমাদের n হচ্ছে কি, n হচ্ছে আমাদের এই √13, এটাই আমাদের n। তাহলে √13 এর যদি আমরা স্কোয়ার করি, √13 এর স্কোয়ার করি, তাহলে √13 স্কোয়ার করলে 13ই হবে। তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে, √9। তাহলে √9 মানে কি, 3। তাহলে আমরা x মাইনাস 1/x এর মানটা 3 বের করে নিলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, x প্লাস 1/x এর মান আমাদের দেওয়া ছিল √13, আর x মাইনাস 1/x এর মান কি বের করলাম এইমাত্র, 3। তাহলে এটা আমরা 3টা একটু আগে লিখে দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। তাহলে অ্যান্সারটা আমাদের কি হচ্ছে, 3√13। তাহলে দেখো এটা কিন্তু আছে আমাদের অপশন সিতে, x প্লাস 1/x সমান সমান 2, তবে x এর পরে 2024 প্লাস 1/x এর পরে 2025 এর মান কত হবে। তাহলে দেখো এই অঙ্কটা তোমরা 1 সেকেন্ডের মধ্যে করতে পারবে। এই x এর মানটা আমরা 1 যদি বসাই, তাহলে দেখো আমাদের কিন্তু 2 আসছে, ঠিক আছে। আর 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা সবসময় 1 আসবে। তাহলে আমাদের 1 এর পাওয়ারে যদি 2024 থাকে, তাহলে এটা আমাদের উত্তর 1ই আসবে। আর 1 এর পাওয়ারে 2025 থাকলেও কিন্তু আমাদের 1ই আসবে। তাহলে এখান থেকে আমাদের কি আসছে, 1 প্লাস 1 সমান সমান 2। দেখো 2 আসে আমাদের অপশন সিতে। x প্লাস 1/x সমান সমান -2, তবে x এর পরে 2019 প্লাস 1/x এর পরে 2019 এর মান কত হবে। তাহলে এখানে দেখো x এর জায়গায় যদি আমরা -1 নিই, তাহলে এখানে কি হচ্ছে, -1 আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। তাহলে -1 মিলে আমাদের এখানে হচ্ছে কি -2। তবে x এর মানটা আমরা কি পাচ্ছি, -1। তাহলে -1 এর পাওয়ারে 2019 প্লাস -1 এর পাওয়ারে 2019। এবার দেখো মাইনাসের পাওয়ারে যখন আমাদের বিজোড় সংখ্যা থাকবে সেটা কিন্তু মাইনাসে আসবে। তাহলে -1 আসছে এখান থেকে, তাহলে এটাও আমাদের বিজোড় সংখ্যা 2019। তাহলে এখান থেকে কি আসছে, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে -1 -1 সমান সমান -2। এটা আছে অপশন বিতে।